আজকে একটা দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি, এগ বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। প্রথমে আমি এগ বিরিয়ানির জন্য ডিম আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 6-7টা মতো ছোটো আলু নিয়েছি আর 6 পিস মতো ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো এরকম গায়ে কাট লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিম এরকম গায়ে আমি কাট লাগিয়ে নেবো। আর আলুগুলোর মধ্যে যাতে ঠিকভাবে আমার মশলা ঢোকে সেটার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে আলুর মাধ্যমে এরমভাবে একটু ফুটো ফুটো করে নেবো, যাতে ভেতরে মশলাটা আমার ঢোকে। প্রত্যেকটা আলু আমি এরকম করে নিচ্ছি। আর অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে ভাতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমার 1.5 কাপ মতো বাসমতি রাইস আমি ব্যবহার করেছি। আপনাদের যেরকম পরিমাণ আপনারা ব্যবহার করবেন চাল সেই অনুযায়ী দিয়ে দেবেন। চালটা আমি মিনিট 10 ধুয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পর 2 চামচ রিফাইন্ড অয়েল, একটা দারচিনি, দুটো এলাচ, দুটো তেজপাতা, অল্প করে প্রয়োজন অনুযায়ী নুন দিয়ে একটু খুন্তির সাহায্যে হাতার সাহায্যে ভালো মতো একটু ঘুলিয়ে দিয়ে ভাতটা আমি হতে দেবো। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দুটো মতো পেঁয়াজ আমি সরু সরু করে কেটে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে একদম পুড়ে না যায়। মোটামুটি পেঁয়াজ বেরেস্তার মতো একটু লালচে লালচে রেখেছি আমি। এটা আমার দেখুন পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে। আর তো কিছু দেখুন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটা আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আমি এখানে পেঁয়াজ টোটাল দুটো ব্যবহার করেছি, দুটো বেরেস্তায় দিয়েছি আর দুটো দেবো হচ্ছে গ্রেভিটাতে। সমস্ত পেঁয়াজই আমি কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে দেখুন রেখে দিয়েছি। এবারে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ মতো হলুদটা দিয়ে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু এপিট ওপিট করে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো। অল্প একটু নুন দেবো, দিয়ে প্রথমে আমি আলুটা ভাজা ভাজা করে নেবো। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটা মিস করে যাবেন, কিভাবে বানালাম সেটাই পুরো স্কিপ হয়ে যাবে। আর অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। এরকম ডিম বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে যখনই আপনাদের খেতে ইচ্ছা করবে আপনারা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর এটা বানাতেও বেশিক্ষণ সময় লাগে না। চাল আর ডিম আলু কষা হতে যেটুকু সময় লাগে তার মধ্যে হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু তেল দিয়ে আমি ডিমগুলো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। ভালো মতো ডিমটা ভাজা ভাজা করে নেব। গরম গরম এরকম একটা রেসিপি থাকলে এর সাথে আর কিছুরই প্রয়োজন হয় না, এটা শুধুই খেয়ে নেওয়া যায়। এতটাই দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে পারিনি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেল। ডিমগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব প্রত্যেকটা ডিম। তারপর কড়াইতে আমার যেটুকু তেল আছে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 2টো দারচিনি, 2টো এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা একটু হতে দেবো। তারপরে আমি 2টো মতো পেঁয়াজ আলাদা করে বেটে রেখেছিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা কম লাগছিল বলে তেলটা গরম হয়ে গেল একসাথে দিয়ে যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম 2টো মতো পেঁয়াজ সেটা দিয়ে একটু ভালো মতো খুন্তি দিয়ে আমাকে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। হালকা একটু পেঁয়াজটা একটু কষিয়ে নিলে কী হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে বড় চামচের 1 চামচ। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু পেঁয়াজের সাথে একটু ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। যখন দেখবো আদা রসুন বাটাটা খুব ভালো মতো দেখুন আমার মিশে গেছে, যখন দেখবো মিশে গেছে এর মধ্যে আমি একটা টমেটো আর 3-4টে মতো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা যে অনুপাতে খান সেরকম দেবেন। দেখুন সমস্ত মশলা কিন্তু আমার খুব ভালো মতো সবার আগে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ করে ঢাকা রাখছি, আবার ঢাকনাটা খুলে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেবো বিরিয়ানি মশলা ছোটো চামচের 1 চামচ। দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। আর দেবো ঝালের লঙ্কা গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালের লঙ্কা গুঁড়ো চাইলে আপনি স্কিপ করতে পারেন। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, মিনিট 2 মতো ঢেকে রেখেছিলাম। দেখুন মিনিট 2 পরে দেখুন এটা আমার কষা হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো টক দই, খুব ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম
সেই টক দইটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমার কষাতে হবে। দেখুন কষাতে কষাতে আমার টক দইটা মিশেও গেছে, আর দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে খুব ভালো মতো কষাবো। আলুটা দিয়ে কষানোর সময় কিন্তু আমি ঢেকে রাখবো। ঢেকে ঢেকে কষাবো, তাহলে কী হবে, মশলাগুলো ভালো মতো কষে যাবে আর আলুর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। তাই আলুটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি এটাকে। এবার কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো, মিনিট 3-1 মতো। দেখুন মিনিট 3 পরে দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর আলুটাও ভালো মতো কিন্তু কষে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়েও কিন্তু আমাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। ডিম দিয়েও কিন্তু আমি মিনিট 1 বা 2 মতো ঢেকে ঢেকে এটাকে কষাবো। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিগুলো যদি আমার সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে যখনই আমি রেসিপি আপডেট করব ঘরোয়া সহজ সরল পদ্ধতিতে, অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। এবং রেসিপিটি কেমন লাগলেও অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমি একবার দেখে নিচ্ছি ভাতটা আমার কতটা হয়েছে। ভাতটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বিরিয়ানি চালের ভাত তো বেশি ফোটায় না, মানে মোটামুটি 50% মতো আমার সেদ্ধ হয়ে গেছে। ওটাকে আবার একটা আমি মানে যেগুলো ছাঁকনি হয়, বড় বড় ছাঁকনি, তার মধ্যে আমি স্ট্রেনারের মধ্যে আমি ছেঁকে নেবো। আর এদিকে অল্প একটু জল দিলাম। জল দিয়ে খুন্তি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এবং খুব উৎসাহিত হই কমেন্টগুলো পড়লে। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন মিনিট 3 জন্য ঢেকে রেখেছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে। আমার কিন্তু ডিম কষাটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু ডিম কষাটা আমি একদিকে সরিয়ে রাখবো। অল্প একটু চিনি দিয়ে দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে ডিম কষাটা। এবার আমি হাঁড়ির মধ্যে লেয়ারগুলো সাজাবো। আমার হাঁড়িটার মধ্যে ফার্স্টে আমি 2 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে এর মধ্যে আমি ডিম আলু কষাটা দিয়ে দেবো প্রথমে। তারপরে চাল দিয়ে সেকেন্ড লেয়ারও আবার ডিম আলু কষা দেবো। দিয়ে তারপরে আবার ভাতটা দিয়ে দেবো। এর সাথে পেঁয়াজ বেরেস্তাও দেবো আর বিরিয়ানি মশলাটাও দিয়েছি। আমি কিন্তু এখানে 10 টাকার একটাই বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে খুব সাদামাটাভাবে করব, সেই হিসাবে আমি এখানে কোনো রকম গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর কিছুরই ব্যবহার করিনি, কারণ ঘরোয়া পদ্ধতিতে করব বলে এগুলো কিছু ব্যবহার করিনি। যদি আপনারা এগুলো পছন্দ করেন, যদি চান, অবশ্যই কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। এইগুলো দিলে আরও গন্ধটা খুব সুন্দর আসে। এগুলো ছাড়াও কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, কারণ যেহেতু ঘরোয়াভাবে করছি সেহেতু ভাবলাম যে একটু সাদামাটাভাবেই করি, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। দেখুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এইভাবে আমি আরও 1-2 লেয়ার সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর কিন্তু এটা আমি ভাপে বসিয়ে দেবো। দেখুন আমি যে স্ট্রেনারের মধ্যে স্ট্রেন করেছিলাম সেখান থেকে আমি ভাতগুলো হাতা নিয়ে ভালো মতো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটা লেয়ার আমার এভাবে সাজানো হয়ে গেলে ওপর দিয়ে অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিতে হবে, দিয়ে হালকা একটু ঝাঁকিয়ে দেবো। দেখুন অল্প একটু নুন আর খুবই অল্প একটু চিনি দিলাম, দিয়ে হালকা একটু পেঁয়াজ বেরেস্তা যেটুকু বাকি আছে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু ঝাঁকিয়ে দেবো যাতে সব জায়গা সমতলা, যাতে কোথাও ফাঁপা না থাকে। দিয়ে এটাকে আমি গ্যাসের ওপর একটা রুটি করার চাটু রাখবো, তার ওপর কিন্তু এটা বসাবো। একটা প্লেট ঢাকা দিয়ে প্লেটের ওপর আমি একটা নোড়া রেখে দেবো যাতে একটু ওপরে চাপ থাকে। যদি আপনারা চান আটা মেখে সাইড দিয়ে আটা দিয়েও এটা সিল করতে পারেন মুখটা, কিন্তু আমি এইভাবে করেছি। করে এটাকে আমি 30 মিনিট মতো ভাপে রেখেছিলাম। 30 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। থালার মধ্যে কিন্তু পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাহলে বন্ধুরা বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে, গরম গরম পরিবেশন করে নিচ্ছি খাওয়ার জন্য। এটা আমি প্লেনই, মানে এর সাথে কোনো গ্রেভি আইটেম বা কিছু করিনি। চাইলে আপনারা এর সাথে রায়তা করে নিতে পারেন, রায়তা দিয়েও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আমি এটা জাস্ট শুধুই খেয়েছি, আমরা যেহেতু ডিম আলু সবই দেওয়া আছে এর মধ্যে। তাহলে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।